ছি টিনা, ছি ছি, তুইও বেচুর মতো হয়ে গেলি। তুইও বিক্রি করতে বসে পড়লি নিজের সন্তানকে। সবাই ছেলে বলতে হাঁ করে তোর ভিডিওতে দেখতে গেল এটাই যে তোর বোধহয় তোর নিজের ছেলের সাথে দেখা করতে গেছিস, তোর বোধহয় তোর ছেলের সাথে দেখা হয়েছে। তুই বোধহয় আজকে সারাদিনটা তুই ছেলের সাথে থাকলি, সেই ফিলিংসের কথা তুই বলছিস। এভাবে তুই দর্শকদের ঠকালি, প্রত্যেকটা ভিউয়ার্সকে তুই এইভাবে ঠকালি। তোর লজ্জা করলো না টিনা? তোর আর বেচুর মধ্যে আর কোনো ফারাক রইল না রে। কিমা, বেচু, এই সমস্ত এদের মতো মিথ্যেবাদীদের মতো তোর নামটাও জুড়ে গেল। এরকম অনেক কমেন্টস আজকে আমার কাছে এসেছে এবং অনেক মানুষ আজকে অনেক কথা বলছে। অনেকজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, অনেকে অনেক কথা বলছে। তো বন্ধুরা চলো, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে আমার বক্তব্যটুকু দেবো। আজকে তোমাদের চোখে হঠাৎ মনে হলো এতদিন টিনার বা সন্তানের কথা বলেনি। টুকটাক বাচ্চার জন্য জামা কিনতে যাচ্ছে, বাচ্চার জন্য এটা কিনতে যাচ্ছে, বাচ্চার জন্য এই গড়িয়ে রাখছে, ওই গড়িয়ে রাখছে। তখনও মনে হতো হালকা হালকা হয়তো যে টিনা কেন বাচ্চার কথা বলছে। এই দল না বললেও ওই দল বলতো যে দেখেছো বাচ্চাকে বিক্রি করতে বসে পড়েছে। কিন্তু যে বাচ্চার বাবা দিনের পর দিন বাচ্চাকে সামনে রেখে বিকৃত সোশ্যাল মিডিয়ায়, বিকৃত দূরের কথা, লোকের কাছে ভিক্ষে চাইছে, মানে লোকের কাছ থেকে ভিক্ষে নিচ্ছে, চাইছে বললে ভুল হবে, ইনডিরেক্টলি তো চাইছে এবং ডিরেক্টলি চাইনি অবশ্যই, কিন্তু লোকের কাছে হাত পেতে ভিক্ষে নিচ্ছে। এক্স্যাক্টলি ভিক্ষে, কারণ ভালোবাসার দান একবার দুবার তিনবার পাঁচবার, কিন্তু একটা জায়গায় গিয়ে বলতে হয় স্টপ। কেন বলতে হয়? কারণ মানুষের একটা মানবিকতা থাকে, মানসিকতা থাকে, রুচিবোধ থাকে, সেগুলোকে মিলিয়েও চলতে হয়। কিন্তু বেচু স্টপ কথাটা বলতে শেখেনি, তাই তো? দেশ বিদেশ থেকে টাকা পয়সা, আমি টাকা পয়সা দিয়ে কী হবে? তার তো বউ পালিয়েছে, সে তো ভিখিরি নয়। তার দিদির নামেও তো কোনো সম্পত্তি নেই, তার বাবার যত সম্পত্তি সব বেচুর নামে লিখে দিয়েছে। বেচুর গাড়ি আছে, বাড়ি আছে, জমি জায়গা আছে, সবই আছে। ভাই একটা জমি বিক্রি করবে, লোকের মেয়ের বিয়ে হয়ে যায়, আর সেই জায়গায় একটা জমি বিক্রি করলে একটা বাড়ি তৈরি হবে না? আরামসে বাড়ি তৈরি হয়ে যাবে। দুটো জমি বিক্রি করবে, বাড়ি তৈরি হয়ে যাবে, যার বাড়ির শখ হবে। আর যার ঘর সাজানোর জন্যে আমার এটা স্বপ্ন ওটা স্বপ্ন, ভাই স্বপ্ন যদি সব বাস্তবায়িত করতে হয় কাজ করতে হবে, কর্ম করতে হবে। বসে বসে বেকার লোক বসে বসে একে ওকে বিক্রি করে বউকে বিক্রি করে খাবে, সেখানে তো কোনো মানে পৌরসত্ব নেই না, কোনো পুরুষত্ব নেই সেখানের মধ্যে। সেটা ভিক্ষে করে খাওয়া, বউ বিক্রি খাওয়া বলে। ওই জন্যই তো নাম আমরা দিয়েছি বেচু, পরিষ্কার কথা। এবার আসছে টিনার কোন জায়গাটা তোমাদের খারাপ লেগেছে? যে টিনা দিদির বাচ্চাটাকে থাম্বনেলে ব্যবহার করেছে, তো কী হয়েছে তাতে? একটা ছোট্ট বাচ্চার ফটো মুখের কাছে করে দিয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। প্রথমেই একটা বাচ্চার দিকে নজর আসে, সেই জন্য বাচ্চাটার মুখে একটা লাভ সাইন দিয়ে দিয়েছে নর্মালি, যাতে বাচ্চাটার মুখের দিকে খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে ওটা 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 ওর বাচ্চা নয়। থাম্বনেলে খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা তোমরা বলো তো, যাদের সন্তান নেই, যে মায়েদের এখনো পর্যন্ত সন্তান নেই, এই যে অনেক অনেক মায়ের সন্তান নেই, আমার চিকুকে দেখলে তারা অনেকে বলে যে আমার চিকু সোনা নিজের ইয়ে। আমি বলি হ্যাঁ, এটাও তো তোমার সন্তান, তুমি তো মাসিমণি। কথায় তো বলে মায়ের থেকে মাসির ভালোবাসা, মাসির দরদ অনেক বেশি। মাসির ভালোবাসা, মায়ের ভালোবাসা, মা তো শাসনও করে, কিন্তু মাসি কখনো শাসন করে না, সেই অর্থেও বলা হয় যে মাসির দরদ অনেক বেশি। তো সেই হিসেবে আমরাও তো বলি যে হ্যাঁ তোমার সন্তান হয়নি তো কী হয়েছে, এই তো তোমার বোনঝি তো আছে, বোনপো তো আছে, এটাও তোমার সন্তান। তাহলে খুব সহজে আমরা কত সহজে মানুষকে প্রলেপ লাগাবার জন্য বলি, তার মানে আমরা এগুলো মন থেকে বলি না। আজকে একটা মেয়ে এক বছর হয়ে গেল তার সন্তানকে সামনে থেকে চোখের দেখা দেখতে পাইনি, কেননা তাকে আইনি লড়াই লড়তে হচ্ছে। টিনা পারবে না হঠাৎ করে সন্তানকে তুলে নিয়ে চলে আসতে, সেই জায়গা প্রথম থেকেই ছিল না, সেই জায়গা ছিল না। সেই জায়গায় দেখো, আমি তো বলছি না বাচ্চার জায়গাটা আমি বলতে পারছি না, এবং আমরা অনেকেই এই জায়গাটা বলিনি কারণ সরি, এটা এখন এই ব্যাপারটা এখন আইনি বিভাগের মধ্যে আছে, আর এটা চাই বাচ্চার তো সেন্সিটিভ ইস্যু, সেটা এই ব্যাপারটা আলোচনা করা উচিত নয় বাচ্চাকে নিয়ে। অন্য ব্যাপারে সমালোচনা করি ঠিক আছে, বাট চাইল্ড কমিশন সেই ব্যাপারটাকে এখন দেখছে। তো সেই ক্ষেত্রে যেখানে বাবা মায়ের মধ্যে লড়াই হচ্ছে যে বাচ্চাকে পাবে, অবশ্যই লড়াই, কারণ এটা তো নোংরা জায়গায় পৌঁছে গেছে। একটা বাবারও সন্তানের উপর অধিকার থাকে, আর একটা মায়ের তো থাকেই, কিন্তু সেই জায়গায় মাকে দেব না, এই যে অন্যায় একটা দাবি, এটা একটা লড়াইয়ের মধ্যে সে দড়ি টানাটানি খেলা বাচ্চাকে নিয়ে, মানে যে পড়ে যাবে, যে জিতবে সে বাচ্চাকে পাবে, মানে যে থেকে যাবে সে বাচ্চাকে পাবে, এরকম একটা ব্যাপার চলছে, মানে নোংরা জায়গায় চলে গেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি দিদির বাচ্চাকে ভালোবেসে সে যদি তার সাথে টাইম কাটায়, তার সাথে সময় কাটায়, এবং সে যদি নিজের ছেলেরূপে থাম্বনেলে দেয়, সে তার ফিলিংসটা শেয়ার করে, তোমরা ফিলিংসের দিকে না গিয়ে তোমরা হঠাৎ করে বিক্রির দিকে গেলেই বা কেন?
এটা তো মানুষের চিন্তা ভাবনার কাছে ব্যাপার। আমার চিন্তা ভাবনাটা যদি সেই লেভেলের হতো, আমিও সেই লেভেলেই চিন্তা করতাম, তোমাদের মতোই চিন্তা করতাম। তাহলে আমি তোমাদের থেকে একটু আলাদাভাবে চিন্তা করতে পারছি কেন? তার মানে এটা মানুষের চিন্তা শক্তির উপর নির্ভর। তুমি কিভাবে টিনাকে দেখবে, তোমরা কিভাবে টিনাকে দেখবে? এতদিন টিনাকে ছেলেকে বিক্রি করে বড় হতে হলো না, যে সময় টিনার চ্যানেলটা গ্রো করার দরকার ছিল। আজকে তো টিনার চ্যানেল এমনিতেই গ্রো, বেচুর থেকে অনেক উপরে টিনার চ্যানেল, টিনা কতগুলো করে প্রমোশন ভিডিও পায়। তাহলে আজকে টিনার চ্যানেল গ্রো করার জন্য নিশ্চয়ই বাচ্চাকে দরকার হয়নি, এটুকু বলতে পারবে। একটা চ্যানেলের দরকার হয় কোন সময়? চ্যানেল গ্রো করার যে সময়, প্রথম থেকে, মাঝখান থেকে, মনিটাইজেশন অন হতে, মাঝখানে, এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় চ্যানেলকে ধাক্কা মারার জন্য থাম্বনেল, টাইটেল একটু অন্যরকম ব্যাপার করতে হয়। কিন্তু এই সময় যখন টিনা এখন বেচুর থেকেও অনেকটা উপরে, বেচুর গড় ভিউজ আর টিনার গড় ভিউজ দেখো। টিনার ভিডিওতে লোকে বলে বোরিং, লোকে বলে সেই খাচ্ছে দাচ্ছে ঘুরছে হাসছে খেলছে সেই ভিডিও, অথচ টিনার ভিডিওতে রেড়ে করে লোকে দেখতে যায়। কই বেচুর ভিডিওতে ভিউজ হয় না কেন? বেচুর ভিডিও লোকে দেখতে যায় না কারণ অনেক মানুষ জেনে গেছে, বুঝে গেছে, বেচুকে ত্যাগ করছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো একটা মা, টিনাও একটা মা, তারও কষ্ট হয়, তারও দুঃখ হয়। সে আজকে নিজের বোনপো, সেই বোনপোর উপর নিজের সন্তানের ফিলিংসটাকে ঢেলে দিয়েছে। এটা কি এমন ক্ষতিটা করেছে? আমি তো কোনো অংশে খারাপ দেখতে পেলাম না, কোনো অংশে খারাপ দেখতে পেলাম না। সে তার দিদির বাচ্চার উপর তার ভালোবাসা দিয়েছে, তার সাথে তার ফিলিংসের কথা বলছে। সো হোয়াট? সেটা তো তার কোনো অপরাধ নয়। আমরা বসে আছি টিনার সন্তানের জন্য, যে টিনার সন্তানের সঙ্গে কখন মিল হবে, কখন টিনার সন্তান টিনার কোলে আসবে। এর ফলটা আমাদের ফল্ট, যে আমরা রে করে দেখতে যাচ্ছি যে টিনার বাচ্চাকে নিয়ে আনন্দ করছে, টিনা ফিলিং শেয়ার করছে, টিনা তাহলে বাচ্চাকে পেয়ে গেল রে বাবা। এটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধারণা। কিন্তু টিনা, সে একজন ব্লগার, তার নিজের সাথে ঘটছে ঘটনাটা, তার নিজের দিদির সন্তান, সে নিজের দিদির তার সন্তানকে সে কোলের কাছে পাচ্ছে না। এতদিন তো তোমরাই কান্নাকাটি করছিলে, এতদিন তোমরাই তো বেচুর কথা বলছিলে যে কীরকম বাবারে বাবা, বাচ্চাকে দিতে চায় না, বাচ্চাকে নিয়ে রেখে দেয়, মায়েরকে অধিকার দেয় না। আর আজকে যখন একটা মা তার ফিলিংসটা শেয়ার করলো, একদম নিজের সন্তানের সাথে রিলেট করে ভিডিওতে একটা থাম্বনেল আর টাইটেল বসালো, তখনই টিনা সন্তান বিক্রি করতে বসে পড়লো, তাই না? আসলে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে সমালোচনার মুখে মানুষ সমালোচনা করতে চায়, সমালোচনার মুখে মানুষকে পড়তে হয়, আর মানুষ সমালোচনা করতে ভালোবাসে। আমি কিভাবে বিচার করব? আমি টিনাকে খারাপ বলবো না টিনাকে নোংরা কথা বলবো টিনার ভিডিওর থাম্বনেল দেখে, টাইটেল দেখে? সেটা সম্পূর্ণ আমার নিজের মেন্টালিটি, আমার নিজের চিন্তাভাবনার উপর ডিপেন্ড করে, নাকি টিনার চিন্তাভাবনার উপর ডিপেন্ড করে। টিনা কি নিজের দিদির ছেলেকে কি অন্যরকমভাবে ব্যবহার করেছে? কি খারাপ ব্যবহারটা করেছে? গোটা ভিডিওর মধ্যে কি ছিল? বাচ্চাটার সঙ্গে টাইম স্পেন্ড করা, বাচ্চাটাকে আদর করা, বাচ্চাটাকে সবাই কোলে নিতে চায়। আরে ভাই, বাচ্চাকে কে না ভালোবাসে, বাচ্চাকে কে না কোলে নিতে চায়? আজকে টিনা বেরিয়ে আসতে বাচ্চার নাম করেই তো বেচুকে সবাই দিচ্ছে, আর বেচুও জানে যে এটা আমার তুরুপের তাস, এই বাচ্চাটা আমার কাছে থাকলে আমি শুধু পেয়েই যাবো। বাচ্চার নাম করে খাট এলো, বেচু শুচ্ছে। বাচ্চার নাম করে জিনিস এলো, বাচ্চার নাম করে টাকা এলো, বেচু গড়বাড়ি করছে। বাচ্চার নাম করে বেচুও জামা কাপড় পাচ্ছে, বাচ্চার নাম করে মাসিমা মেসোমশাইও জিনিসপত্র পাচ্ছে। সবই তো, সে বলে না যে জামাইয়ের নামে মুরগি কেটে গোটা বাড়ি খাওয়া শুরু করে, তো সেই হচ্ছে ব্যাপার। জামাইয়ের নামে মুরগি জবাই হলো, খাচ্ছে গোটা পরিবার, ঠিক এইরকম ধরনেরই তো। তাহলে আজকে টিনা যখন নিজের দিদির সন্তানটাকে নিজের মতো করে রিলেট করে, নিজের সন্তানের মতো ভালোবেসে সে যদি তার থাম্বনেলে আর টাইটেলে দেয়, সো হোয়াট? কী হয়েছে? সে তো অন্য কোনো নোংরাভাবে রিপ্রেজেন্ট করেনি, সে তো অন্য কোনোভাবে তিক্ততা বা অন্য কোনোভাবে হিচ করে তো কোনো কথা বলেনি। সে বলেছে ছেলেকে পাবার মুহূর্ত এটা কখনো কেউ মিস করে, হাতছাড়া করে? ঠিকই তো বলেছে যে নিজের ছেলেকে পায়নি তো কি হয়েছে, এটাও তো আমার ছেলে, তো ছেলেকে কাছে পাবার মুহূর্ত, তার মানে তো তাই। নিজের ছেলেকে কাছে পায় না ঠিক আছে, কিন্তু দিদির ছেলেকে তো পেয়েছে, এই মুহূর্তটাকে কেউ মিস করে, বুকে জড়িয়ে ধরে। কারণ আমরা জানি টিনার বাড়িতে এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা নেই, টিনার দাদা বৌদিরও এখনো বাচ্চা কাচ্চা হয়নি, অতএব টিনার মাসির বাড়িতে তারও কোনো বাচ্চা টাচ্চা নেই, অতএব এরকম ধরনের। তো টিনা সেখানে গিয়ে নিজের দিদির দিদির সম্পর্কের দিদির বাচ্চা, তো তাকে সেই ছোট্ট একটা গোপাল, ওইটুকখানি কি সুন্দর টিনার মুখে হাত দিচ্ছিল, একটা বাচ্চা যেরকম করে চোখে মুখে এভাবে হাত বোলানো, কত সুন্দরভাবে, কত ভালোভাবে। টিনা বোধহয় নিজের ছেলের সাথেও বোধহয় রিলেট করতে পারছে, যে সময় ছেলেটাকে রেখে টিনাকে আসতে হয়েছে ওইভাবে, সেই সময় ছেলেটাও এরকম করতো। আমরা তো মা, আমরা তো নিজের মতো করে, বা যারা মা, আমরা যারা মা এবং যারা মেয়ে, আমরা যারা নারী, আমরা তো পারি সেভাবে বলতে, আমরা তো সেভাবে রিলেট করতে পারি, আমরা তো সেভাবে টিনার কষ্টটা বুঝতে পারি। তাহলে আমরা কি খাক টিনার কষ্টটা বুঝলাম।
থাম্বনেলে আর টাইটেলে শুধু একটা ছোট্ট বাচ্চাকে রিলেটেড একটা কথা বলেছে, নিজের সন্তানের সাথে তুলনা করেছে। তো নিজের সন্তানের সাথে তো সব বাচ্চাকেই তুলনা করা দরকার। কন্ট্রোভার্সি করছি তো কী হবে? আজকে আমারও তো উচিত যে অন্যের বাচ্চার সাথে নিজেকে রিলেট করা। এটাই তো আমি বারবার বলি যে নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় কেন চিমটিকাটিটা হয়। প্রত্যেকের বাচ্চা বাচ্চা, আজকে সেই চিন্তাভাবনাটা নেই বলেই তো কন্ট্রোভার্সি লেভেলে নোংরামোটা হয়। নিজের বাচ্চার বেলায় আঁটিসুটি আর পরের বাচ্চার বেলায় বলতে গেলেই তখন চিমটিকাটি। পরের বাচ্চাকে নিয়ে আমি যা খুশি বলে দিতে পারবো, পরের বাচ্চার জন্ম বংশ পরিচয় নিয়ে বলতে পারবো, পরের বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলে দিতে পারবো, পরের বাচ্চাকে ওর সাথে শুইয়ে দিতে পারবো, কন্যা সন্তানকে। এই ব্যাপারগুলো তো হতেই থাকে, চলতেই থাকে। কিন্তু পরের বাচ্চাকেও, যতই আমার দিদি হোক, যতই আমার বন্ধুর হোক, যতই আমার যাই হোক, আরে ভাই বাচ্চা তো বাচ্চাই হয়। আমি তো সেই মায়ের জাত। আমি আমার টিনার সন্তানকে কাছে পাইনি। তো সেই ব্যাপারটা যদি সে তার দিদির বাচ্চাকে দিয়ে কিছুক্ষণের জন্য ভুলতে চায়, কিছুক্ষণের জন্য সে আদর, সেই স্নেহের পরশটা পেতে চায়, ভুল কী করেছে টিনা? কী ভুল করেছে? কী এমন ভুল করেছে? আর কী এমন সন্তানকে বিক্রি করে টিনা খাচ্ছে? আমাকে একটু বলো। কোটা ভিডিওতে টিনা সন্তানকে বিক্রি করে খেয়েছে। পারলে তো টিনা অনেক কিছু করতে পারতো, সেই রাতেই টিনা নিয়ে চলে আসতে পারতো। নোংরামি যদি করার থাকতো, আমি বলছি, যদি অন্য পুরুষের সাথেও টিনা পরকিয়া করে নোংরামি করার ইচ্ছা থাকতো, বাচ্চাটাকে নিয়ে এসে তো বাচ্চাটাকে নিয়েও তো আরও সিম্প্যাথি কার্ড খেলতে পারতো, আরও নতুন রকমভাবে সিম্প্যাথি কার্ড খেলতে পারতো। মেয়েরা তো সব পারে, তোমাদের কথা মতো মেয়েরা সব পারে। ছেলেদের উপর 498 দিতে পারে, ছেলেদেরকে এই করতে পারে, ওই করতে পারে। তো তাহলে বাচ্চা এনেও তো তুরুপের তাস হিসেবে ব্যবহার করে খেলতে পারতো। টিনার বাড়িতে তো টিনার মা আছে, টিনার সবাই আছে, বাচ্চাকে রেখে দিয়ে ফুর্তি করতে চলে যেত। তোমাদের কথা মতোই বলছি। কিন্তু তা তো করেনি। কেন করেনি? কিসের জন্য করেনি? কারণ মেয়েটার হাতে ফুটি করি ছিল না, একটা টাকা ছিল না যে সময় এসেছিল। একটা ছোট্ট বাচ্চা সন্তান, তারপরে ছিল শীতকাল। টিনা যে সময়টা আসছিল, নিজের বাপের বাড়িতে যখন চলে আসছিল, তখন কিন্তু সময়টা ছিল শীতকাল। আমরা সবাই জানি জাস্ট শীত পড়ছে। একটা ছোট বাচ্চাকে নিয়ে এসে রাখা, তার খাবার দাবার, চলা ফেরা, বাচ্চাটা যেভাবে মানুষ হচ্ছে সেইভাবে সব কিছু এত সহজ নয়। একটা মানুষ, আমরা বড়রা যেভাবে হোক থেকে যেতে পারি, খাওয়া দাওয়া। টিনার নিজের জীবনেরই ভরসা ছিল না। আমরা দেখেছি টিনার দাদার বিয়ের সময় টিনা কিন্তু সব বাপের বাড়িতে ছিল না। এমনকি ওদের মধ্যেও একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এটা স্বাভাবিক ব্যাপার, সব পরিবারই হবে। কোনো পরিবার চট করে কখনো বিয়েওয়ালা বোনকে বা দিদিকে চট করে কেউ বলবে না যে হ্যাঁ তুই খুব ভালো করেছিস সংসার ছেড়ে চলে এসেছিস। বুঝতে, মানতে, নিজের মনকে বোঝাতে এবং এই ব্যাপারটাকে সাপোর্ট করতে টাইম লাগে। সবাই রক্তে মাংসে গড়া মানুষ। আজ সবাই টিনার কষ্টটা বুঝেছে, সবাই দুঃখ বুঝেছে। কারণ কেন? তারা তার রক্তের, তাদের তো বুঝতে হবেই। আজকে তারা সবাই তাকে সাপোর্ট করছে। কিন্তু যে সময় টিনা বাচ্চা আনতে যাবে ঠিক করলো, সেই সময় খেলা শুরু হলো আইনি খেলা, নোংরা খেলা। টিনা ডাইনি, রাক্ষসী, বাচ্চাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, অনেক। তারপর ভিতরে কি হয়েছে আইনি ব্যাপার, সে তো তোমরা পরে পরে জানতে পারবে। সেগুলো আমি আর এখানে বলছি না, সময় জানতে পারবে। কেন টিনা বাচ্চাকে আনতে পারেনি, নাকি টিনা আনতে চেয়েছিল, নাকি টিনা চেষ্টা করেনি, নাকি টিনা চেষ্টা করেছিল, সব তোমরা পরে পরে জানতে পারবে। এগুলো আমি এখন বলতে পারবো না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো তাহলে সেই জায়গায় যে সময় বাচ্চাকে দিয়ে নিজেকে গ্রো করার দরকার ছিল, সেই সময় করলো না। আজকে এত দিন পরে এসে, 1 বছর পরে এসে একটা ভিডিওতে থাম্বনেল আর টাইটেল শুধু বাচ্চাকে নিয়ে, কি না হচ্ছে তোমার এই ব্যাপার। আর তোমরা যখন ভিডিওতে জানতে চাও, টিনা বলো তুমি কি করছো, টিনা বলো তুমি বাচ্চা কবে পাবে, কিছু বলো। এবার বুঝতে পারছো টিনা কেন বাচ্চাকে নিয়ে কোনো কথা বলে না? টিনার যদি তখনই বলার থাকতো, টিনা তো রোজ রোজ বলতে পারতো আজকে আমি বাচ্চাকে নিয়ে নেবো, আমাকে কেউ বাচ্চা বাবা থেকে রুখতে পারবে না, আমি এই করতে পারবো। যেমন বেচু প্রত্যেকটা ভিডিও শেষে কন্ট্রোভার্সি করতে বসে। টিনাকে করতে দেখেছো? তাহলে তোমরা টিনাকে কি খাক ভালোবাসলে যে টিনার একটা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা টিনাকে বিচার করে নিচ্ছ? আসলে কি জানো তো, কাউকে ভালোবাসতে গেলে, কাউকে আমি বলছি না যে ভালোবাসলে শাসন করো না, তার ভুলটা ধরো না, কিন্তু আমার মনে হয় না টিনা কোনো ভুল করেছে। বেচার সময় যদি সেই সময় যদি টিনা বেচতে পারতো, অনেক কিছু বেচে দিতে পারতো। বাচ্চাটা তো ছিল তুরুপের তাস, ঠিক বেচু যেমন তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। বাবার আগে তো মায়ের অধিকার সব থেকে বেশি। তোমরাই তো চিল্লিয়ে বলো যে মা পারলে সব পারে, মা নিয়ে চলে আসতে পারে, এই পারে ওই পারে, খুব সহজে কত কথা বলে দাও না। তো তাহলে সেই জায়গায় টিনা পারলো না, আজকে বেচু করলো, তাহলে টিনা কেন করলো না? আর আজকে যে একটা থাম্বনেল আর টাইটেল দিল, আজকে টিনা এক হচ্ছে তুই অপরাধী রে, নাকি তুই বিরাট অপরাধী, তুই এই করে ফেলেছিস, তুই ওই করে ফেলেছিস। টিনা তোকে আমরা মানতে পারছি না। মিলি বলো টিনাকে এই কথা ওই কথা। একটু ভেবে দেখো তোমরা কিছু বলার আগে। তোমরা যে টিনাকে ভালোবাসো এত সহজে, সত্যি কি তোমরা জেনুইনলি ভালোবাসতে পেরেছো? টিনার সাথে সত্যি নিজেকে রিলেট করতে পারো? তোমরা নিজেদেরকে রিলেট করতে পারো? টিনার কষ্টটা, টিনার দুঃখটা রিলেট করতে পারো? এত সহজ নয়।
একটা মেয়েকে স্বামী ঘর থেকে বার করে দিয়েছে, স্বামী ভবিষ্যতে নতুন মেয়ে নিয়ে বিয়ে করে স্বপ্ন দেখছে, গোটা পরিবার, যখন বউকে অপমান করা হচ্ছে গোটা পরিবার গুরুজনরা পর্যন্ত সায় দিচ্ছে, যে পরিবারে নিজের বোন নিজের দিদিকে পর্যন্ত সম্মান রক্ষা পায় না, অন্য পুরুষের সাথে শোয়ালে সেখানে গুরুজন এবং ভাই দাদা সব চুপ থাকে, সেই জায়গায় বুঝতে পারছো মেয়েরা কতটা অসহায়। আর সেই জায়গায় আজকে বাচ্চাটাকে পর্যন্ত, একটা মেয়ের বেঁচে থাকার অবলম্বন 10 মাস 10 দিন গর্ভে ধরা সন্তান, সেই সন্তানটাকে পর্যন্ত যে মা কোনোদিন ভাবতেই পারিনি যে সন্তান অন্তত নিশ্চয়ই নিয়ে কিছু করবে না, আর টিনা কোনোদিন ভাবেইনি, টিনা ভেবেছিল যে বেচুরও সন্তানের উপর অধিকার আছে, আমারও আছে, অতএব সেই ক্ষেত্রে বাচ্চার বাবার কাছেও থাকবে আমার কাছেও থাকবে, সেই নোংরা মানসিকতাটা টিনার কাছে আসেইনি যে সন্তানকে নিয়ে খেলা করবে। টিনা চেয়েছিল আগে নিজে একটু কিছু করে সন্তানটাকে আনতে, ও তো বাবার কাছেই আছে, ও তো কোনো টানাটানির জিনিস নয়, ছিঁড়ে পণ্যদ্রব্যের মতো নিয়ে চলে আসার জিনিস নয়, আমি ঠিক যাব দেখা করব তাই। কিন্তু হঠাৎ করে টিনার কাছে বেচুর একটা মেসেজ আসলো কি, একটা কন্ডিশন আসলো কি, যে বাচ্চার ছায়া পর্যন্ত বানানো চলবে না। তখন থেকেই তো টিনার এই রুদ্র মূর্তি, যে জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে স্বামী এরকম একটা কন্ডিশন রাখবে স্ত্রীর কাছে, যে তুমি সন্তানের ছায়া কোনোদিন মারাতে পারবে না, যেটা টিনার জীবনেও কোনোদিন ভাবেনি। সবটাই তো টিনার কাছে অপ্রত্যাশিত। তাহলে আজকে সেই ছেলেকে না পাওয়ার যন্ত্রণায় আজকে একটা ছোট্ট থাম্বনেল টাইটেল, যে নিজের সন্তানের সঙ্গে গভীরভাবে নিজেকে রিলেট করেছে, তবে সেরকম একটা টাইটেল আর থাম্বনেল দিতে পেরেছে, যে এই যে মুহূর্তটা সন্তানকে কাছে পাওয়ার, এটাকে কখনো মিস করা যায়? সত্যিই তো তাই। যে মায়ের কোলে সন্তান এখনো ভগবান যাদের কোলে দেয়নি, তোমরা কতবার আমার মতো মানে আমার ভিডিওতে তো কতবার কত মা এসে লিখেছো যে মিলি ভগবান আমাকেও এখনো দেয়নি, তোমার চিকুসোনাকে অনেক ভালোবাসা আদর। আমি বরং লিখেছি তোমাদেরকে মেসেজ, আমি তোমাদেরকে কমেন্ট রিপ্লাই করেছি যে কে বলেছে চিকুসোনাও তো তোমাদের সন্তান, তুমিও তো চিকুসোনার মাসি, চিকুসোনা তোমাদেরই তো গোপাল, আমি বলিনি তোমাদের? তাহলে মায়ের সন্তানের ভাগ, সে দিদির ছেলে হোক বোনের ছেলে হোক যাই হোক না কেন, বুকের পাটা থাকতে হয়, বুঝলে তো, বুকের পাটা থাকতে হয় গো, সেই জায়গায় বসিয়ে বলা, মুখে বলা আর মন থেকে মানা। আর যে মায়ের কাছে সন্তান নেই তারা এর মর্মটা আরও ভালো করে বুঝবে। ঠিক টিনার মতো যদি মা হও তাহলে তো তোমরা আরও অনেক বুঝবে। সন্তান আছে অথচ সন্তানকে টাচ করতে পারছে না, কবে আইন নির্দেশ দেবে তবে সেই বাচ্চাকে গিয়ে টাচ করতে পারবে, জড়িয়ে ধরে বুকে নিতে পারবে। একবার ভেবে দেখো আমার কথাগুলো তোমরা। খুব সহজে আমরা বিচার করে দিই, খুব সহজে আমরা টিনাকে নিয়ে কাটাছেড়া করে দিই, খুব সহজে আমরা টিনাকে দোষ গুণ মেপে মেপে বলে দিই। এত সহজ নয় গো, এত সহজ নয়। আজকে যদি ভিডিও স্বার্থেও বলি, কত মানুষ চারিদিকে কত রকমভাবে থাম্বনেলে টাইটেলে ভিডিওতে কত রকম ক্লিকবেট খেলছে, কত রকমভাবে বলছে। আর আজকে টিনা যেহেতু বাচ্চার ব্যাপার, তো সেই হিসেবে টিনা আজকে এত বড় দায়ী হয়ে গেল, এত বড় টিনা একটা দোষী হয়ে গেল, আমি মানতে পারলাম না। আমি টিনাকে 100% সমর্থন করি। কারণ কেন, একটা মা, সে আজকে 1 বছর হতে চললো, তার সন্তানের একটা পরশও পায়নি, হাতের আঙুলটাও তার গালে টাচ হয়নি, জড়িয়ে ধরা তো দূরের কথা। সেই জায়গায় একটা বাচ্চাকে কোলে পেয়ে এই রকম ধরনের মায়া ভরা টাইটেল থাম্বনেল, হাতটা না নিস্পিস করে, বুঝলে তো, এটা একটা মাই ফিল করতে পারে। আমি ফিল করতে পারছি, তাই আমি বললাম। হ্যাঁ, আমার কোলে আমার সন্তান আছে, তাও আমি ফিল করতে পারছি টিনার জায়গাটা, হয়তো আছে বলেই ফিল করতে পারছি, হয়তো আমার কোলে সন্তানটা আছে বলেই আমি ফিল করতে পারছি যে আমার কাছে তোমার সন্তান আছে, তাহলে টিনার কাছে তো থেকেও নেই। জানি না আমার সাথে কতজনের মিল হবে, হতে পারে তোমরা আমাকে ভুল মানে কমেন্টে অন্য কিছু বলতে পারো, আই ডোন্ট মাইন্ড, বাট আমি আমার নিজের মতামতটা দিলাম, কারণ আমি প্রথম থেকে আমি আমার নিজের মতামত দিতে খুব ভালোবাসি, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। বাট টিনাকে আমি এখানেও সমর্থন করি, এই জায়গাটাতেও সমর্থন করি, একটা মা হয়ে সমর্থন করি, কারণ আমার মনে হয় বাচ্চা সবার বাচ্চাই সমান। আমি আমার বাচ্চাকে নিয়ে যেটা ফিল করব, যেটা বলবো, সেটা আমি অন্যের বাচ্চার ক্ষেত্রেও ফিল করবো। অ্যাটলিস্ট আমি আমার নিজের মানসিকতা, আমার রুচিবোধ, আমার পরিবেশ, আমার সব কিছু বজায় রেখে, আমি আমার পরিস্থিতি বজায় রেখে আমি আজকে এই কথাগুলো বললাম ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর কিছু বলার নেই, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।